প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি অনেক দিন পরে আজকে আবার আপনাদের জন্য ভিডিও করতে বসেছি। আমি আজকে যে ভিডিও করব সেটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। শুনুন, আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগকে সাম্প্রতিককালে বিএনপি সরকার ঢালাওভাবে নিষিদ্ধ করে দিয়েছে। কেন আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ করা হবে কেন? আওয়ামী লীগে কিছু অপরাধী আছে, আমি জানি, আপনারাও জানেন, কিন্তু অবশ্যই তারা সবাই অপরাধী নন। আওয়ামী লীগ কয়েক কোটি লোক আওয়ামী লীগ করতেন, তারা তো সবাই অপরাধী নন। তাদের মধ্যে সামান্য গুটিকত কিছু লোক অপরাধী আছেন। ধরা যাক যে তাদের মধ্যে শতকরা 10 জন অপরাধী আছেন, বাকি 90 জন, 100 জনের মধ্যে 90 জন তো ভালো লোক। তাহলে সবাইকে কেন নিষিদ্ধ করা হবে? এটা কি ঠিক? না, এটা ঠিক না, এটা অন্যায়। আমি মনে করি ঢালাওভাবে নিষিদ্ধ করে আওয়ামী লীগের প্রতি অন্যায় করা হয়েছে। আওয়ামী লীগ অন্যায় করেছেন, কিন্তু সেটা গুটিকতক নেতা শ্রেণীর লোকে অন্যায় করেছেন। সাধারণ আওয়ামী লীগের তো কোনো অন্যায় করেন নাই, অবশ্যই করেন নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, সাধারণ আওয়ামী লীগেরা আপনার মতো আমার মতোই সাধারণ মানুষ। তারা আওয়ামী লীগ করত বলেই যে তারা দোষী হবে, দায়ী হবে, তাদেরকে অপরাধী গণ্য করা হবে, তাদের রাজনৈতিক অধিকার হরণ করে নেওয়া হবে, এটা ঠিক না। আমি কি চাই? আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার কর্নেল তাহারের সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছি। কোম্পানি কমান্ডার হিসেবে ভারতে ট্রেনিং নিয়েছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারি নাই। আমি ভারতে চলে গেছি, ভারতে ট্রেনিং নিয়েছি, 11 সেক্টরে যুদ্ধ করেছি কর্নেল তাহারের সাথে কোম্পানি কমান্ডার হিসেবে। আমি মুক্তিযোদ্ধা পান্না দাবি করি, যেসব নিরপরাধ আওয়ামী লীগার তাদেরকে ঢালাওভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক, তাদেরকে রাজনীতি করতে অনুমতি দেওয়া হোক। এটা অন্যায় যে সবাইকে ঢালাওভাবে নিষিদ্ধ করে দেবে। একজন অন্যায় করেছে তার জন্য 10 জন শাস্তি ভোগ করবে, তা হয় না, তা হতে দেওয়া যায় না। আমি ভিডিও ছোট রাখবো, আমি ভিডিও বড় করব না। আমার কথা একটাই, আওয়ামী লীগে যারা অপরাধী আছে তাদের শাস্তি দেন, তাদের রাজনীতি করতে দেবেন না, তাদেরকে নিষিদ্ধ করে রাখেন। কিন্তু যারা কোনো অন্যায় করে নাই তাদেরকে ঢালাওভাবে আপনারা নিষিদ্ধ করতে পারেন না। আপনাদের কোনো অধিকার নাই, আপনাদের কোনো এখতিয়ার নাই। অতএব বিএনপির কাছে আমার অনুরোধ, দয়া করে আপনারা নিরপরাধ আওয়ামী লীগারদেরকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন। ওকে, আমার এটা ছোট্ট একটা আবেদন, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন 77 বছর বয়স্ক বৃদ্ধ লোক হিসাবে আমার ছোট্ট একটা আবেদন। আওয়ামী লীগ এভাবে অন্যায়ের শিকার হতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা নিষিদ্ধ করেন, কোনো আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী, যারা কোনো অন্যায় করে নাই, যারা অপরাধী নন, তাদেরকে আপনারা কোনো শাস্তি দিতে পারেন না। আপনারা যে শাস্তি দিয়েছেন সেটা অন্যায় করেছেন। অতএব তাদেরকে রাজনীতি করার অনুমতি দেন। আমার আরেকটা অনুরোধ বাংলাদেশের ভাই ও বোনদের কাছে, শুনুন, বর্তমানে যা চলছে বাংলাদেশে আমরা সেটা চলতে দিতে পারি না। গণভোটে আপনারা ভোট দিয়েছেন, শতকরা 70% ভোট পেয়ে গণভোট জয়যুক্ত হয়েছে।
আর বিএনপি সরকার সেই গণভোটকে অবজ্ঞা করতেছে, তারা গণভোটের রায়কে অবজ্ঞা করতেছে। এটা কিছুতেই হতে দেওয়া হবে না। আমরা প্রয়োজনে আবার বিপ্লব করব, আমরা প্রয়োজনে বিপ্লব করব। আমরা এসব হাঙ্কি বাঙ্কি সরকার চাই না, আমরা বিপ্লবী সরকার চাই। আমরা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে আমাদের বিপ্লবী সরকারের প্রেসিডেন্ট চাই। ওকে, আমি কথাটা শুরু করলাম, আমি কথাটা চালিয়ে যাব। আমি চাই বাংলাদেশে হয় বিএনপি সরকার অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করবেন, অন্যথায় আমরা বিপ্লব করব, আমরা বিপ্লবী সরকার করব। ওসব অন্তর্বর্তীকালীন সরকার ফালতু ফালতু আর কিছু করব না, বিপ্লবী সরকার করব। আমরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট করব। আমি জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে পছন্দ করি, ভালোবাসি। আমি চাই তিনি সেনাপতি থাকবেন, আমি চাই তিনি বিপ্লবী সরকারের যুদ্ধমন্ত্রী হবেন। ওকে, আমি জেনারেল ওয়াকার সাহেবকে ভালোবাসি। কারণ কি জানেন? কারণ হচ্ছে, যদি জেনারেল ওয়াকার সাহেব 2024 সালের জুলাই মাসের 5 তারিখে যদি আর্মিদেরকে গুলি করা থেকে বিরত না রাখতেন, তাহলে বাংলাদেশে আরো কয়েক লক্ষ লোক মারা যেত, আরো কয়েক লক্ষ লোক আহত হতো। জেনারেল ওয়াকার সাহেব যেহেতু গুলির নির্দেশ দেন নাই, বাংলাদেশের কয়েক লক্ষ লোকের জীবন বেঁচে গেছে, আল্লাহ বাঁচিয়েছেন। জেনারেল ওয়াকার সাহেব তার একজন প্রতিনিধি। ওকে, আমি জেনারেল ওয়াকার সাহেবকে ভালোবাসি। জেনারেল ওয়াকার সাহেবকে যেন সেনাপ্রধান হিসেবে রাখা হয় এবং তাকে যেন যুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়, এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন, এটা আমি চাই। আমি বলেছি ভিডিও বড় করব না। আল্লাহ আমাদের সহায় থাকেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের পান্না ভাই। আমি প্রবাসে থাকি, আমেরিকায় থাকি 36 বছর যাবৎ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ যদি বিপ্লব করতে আমাদেরকে বাধ্য করে, বিএনপি যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, আমরা বিপ্লব করতে বাধ্য হব। আমি দেশে চলে আসব। আমি 77 বছর বয়স হয়েছে, কিন্তু বুড়ো হই নাই। মুক্তিযুদ্ধের সেই ট্রেনিং তো আর জমা দেই নাই, অস্ত্র না জমা দিয়েছি। আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব, আবার যুদ্ধ করব, দেশকে আবার স্বাধীন করব। আমরা নূতন স্বৈরতন্ত্র চাই না, আমরা নূতন স্বৈরতন্ত্র চাই না। হাসিনা এক স্বৈর শাসক, তাকে আমরা বিদায় করেছি। এখন বিএনপি স্বৈর শাসক হিসাবে আবির্ভূত হচ্ছে। আমরা সেই নূতন স্বৈরতন্ত্র চাই না। তারা যদি গণভোটের রায় বাস্তবায়ন না করেন, আমরা অবশ্যই বিপ্লব করব। আমি নিজে বাংলাদেশে চলে আসব বৃদ্ধ বয়সে। আমি আবার মুক্তিযুদ্ধ করব, দেশকে আমি আবার স্বাধীন করব, সবাইকে নিয়ে, আমার মুক্তিযোদ্ধা ভাই বোনকে নিয়ে, 24-এর যোদ্ধাকে নিয়ে, 24-এর ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে দেশকে আবার স্বাধীন করব, দেশে বিপ্লবী সরকার করব। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।